যদি আমরা চেষ্টা না করি কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আমার আপনার কাঁধের মধ্যে আমাদের স্ত্রীদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে বসাইয়া 70 গজ দীর্ঘ লোহার শিকল পরাইয়া একসাথে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। ধরো, এদেরকে ধরো। নিজেরাই শুধু নামাজ পড়েছে, স্ত্রীকে নামাজি বানাইতে পারে নাই, নিজেই নামাজ পড়েছে, সন্তানদেরকে নামাজি বানাইতে। ধরো এদেরকে, খুযুহু ফাগুল্লুহু, বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। 70 গজ দীর্ঘ এই লোহার বেড়ি পরিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে কিক মেরে ফেলে দাও। এরে হাজির, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার বান্দারা, নিজেরাই শুধু আমলদার হইবা, নিজেরাই শুধু আমল করবে, নিজেরাই শুধু জাহান্নাম থেকে বাঁচবে, উপায় নাই। ওয়া আহলিকুম নার, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, এদেরকেও নামাজি বানাও, এদেরকেও সৎ পথে আনার জন্য তুমি চেষ্টা করতে, আপ্রাণ চেষ্টা করতে হবে। কিন্তু হ্যাঁ, চেষ্টার পরে যদি আপনি ব্যর্থ হয়ে যান, আপনাকে কোনো গুনাহ দেবে না। যেমন হযরতে নূহ আলাইহিস সালাম সারা জীবন চেষ্টা করেছে, কিন্তু কেনানকে হকের পথে আনতে পারে না, ইসলামের পথে আনতে পারে নাই। এই জন্য হাসরের ময়দানে হযরত নূহ আলাইহিস সালাম কোন শাস্তির মুখোমুখি হতে হবে না, কারণ সারা জীবন চেষ্টা করেছে। আমরা, আপনারাও চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে খবর আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআন। ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। ইযা বালাগু সাবআন, যখন 7 বছর বয়স হবে, 7 বছর বয়স হলে তাকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান, যখন 10 বছর বয়স হয়ে যাবে, তোমার হুকুম যদি না মানে, সে যদি নামাজ আদায় না করে, ওয়াদরিবুহুম, তাকে বেত্রাঘাত করো। এটা আমার নির্দেশ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ? কার? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নির্দেশ দেয়, যা কিছু এনেছে, এগুলো ধরো, এগুলো আঁকড়িয়ে ধরো, এগুলো পালন করো। আল্লাহর হুকুম মানা যেরকম ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মানা ফরজ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরের সিগা দিয়ে বলতেছে, ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান, তোমার সন্তান যদি 10 বছর বয়সে উপনীত হওয়ার পরে যদি নামাজ আদায় না করে, তাকে বেত্রাঘাত করো। একবার বেত্রাঘাত উঠিয়ে দিয়েছিল, আমাদের প্রতিষ্ঠানেও দেখেছি, আপনারা অন্যান্য প্রতিষ্ঠানেও দেখেছেন। পোলাপান বেত্রাঘাত উঠে যাওয়ার কারণে এক এক ফুল দেখছেন কত লম্বা রাখছে, খেয়াল করেন নাই? শিক্ষকদেরকে মানে না, মা বাবাকে মানে না, মুরব্বীদেরকে সালাম দেয় না। তাহলে 1500 বছর আগে দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআন, সন্তানের 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান, আর 10 বছর উপনীত হওয়ার পরে সে যদি নামাজ না আদায় করে, তাকে বেত্রাঘাত করো। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর বয়স হলে তার বিছানা আলাদা করে দাও। তাকে আর মা বাবার সাথে এক খাটে শোয়ানো যাবে না। তাহলে ইসলাম কত সায়েন্টিফিক, কত বৈজ্ঞানিক, কত সভ্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সভ্যতা আছে একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর বয়স হয়ে গেছে, সন্তানের বিছানা আলাদা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।